আমি তোর মতন দাঁড়িয়ে না সংসার করতে চাই না, বাপের বাড়ি যাব, মামার বাড়ি আসবো, একাই যাবো রে স্বামী, তোর মতন দাঁড়িয়ে নাকে নিয়ে আমি মামার বাড়িতে যাব না। যুবক বাড়ি চলে গেছিলেন, দাড়ি বারবার বোলায়, নিজে নিজে বোলা কান্দে। 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, দাড়ি বড় হতেছে, 6 মাস হয়ে গেছে, দাড়ি সুন্দর হয়েছে, দাড়ি বোলায় খুশি হয়। আল্লাহ, আলেমের কাছে তওবা করছি, আল্লাহ এই দাড়ি আর খুব লাগাবো না। হঠাৎ করে 6 মাস পরে ওনার মামা শ্বশুর ওনার বাড়িতে দাওয়াত দিতে গেছে। দেখছে জামাই, কেন মামু, আমার বেটির কালকে মোহরানা চুক্তি হবে, তোমরা আমার একটা ভাগ্নি জামাই যাবেন না? বলছে মামু, আল্লাহ যদি নিয়ে যায় আমরা যাব। নেনোওয়ালা কাই, জোরে বলবে নেনোওয়ালা কাই, যাই আল্লাহর কাম করে, দিনের কাম করে, মোত্তাকিন পরহেজগারি, তারা আল্লাহ উপরে তাওয়াক্কুল তো আগে করবে, এরকম ঠিক না বিঠি? বলছে মামু, আল্লাহ যদি নিয়ে যায় আমি কালকে যাব। তা চলে গেছে। তা সকালবেলা বিবি বলছে, স্বামী গো, আমার মামার একটা বেটি, এটা লাস্ট, তোমরা একটা ভাগ্নি জামাই যাবেন না? আমি রেডি তো। কিসে রেডি? তুমি, আমিও তো রেডি। তো তোমাকে রেডি হয়েছেন? তা ও পাগলা, আমি রেডি, চল না। তোমার মুকুট ভৌ ভৌ করে দাড়ি, দাড়ি কাটবেন না? কিসে দাড়ি কাটে না? আল্লাহ, মামার যত জামাই আজকে আসবে, একটা জামাইয়ের মুকুট দাড়ি নাই, তোমাকে ধরি যান স্বয়ং মনুষ্যের বউ গোবে তা দাড়ি কাটি এসেছে। যুবক বলছে, না না বিবি রে, এই দাড়িতে আর আমি খুল লাগাবো না। বিবি, আমি আলেমের কাছে তওবা করছি রে বিবি, এই দাড়িতে খুল লাগাইলে আমার রাসূল কষ্ট পাবে রে বিবি। আলেমের কাছে তওবাকারী নিছি, আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। স্বামী স্ত্রী তর্কা শুরু হলো, স্বামী দাড়ি কাটবে না, বিবি মানবে না। ওগো স্বামী, আমি আগে জানলে আমি দাড়িওয়ালা স্বামীর সাথে বিয়ে বসতাম না। ওগো স্বামী, আপনি দাড়ি না কাটলে আমি সঙ্গে নিয়ে যাব না। 2 জনে বাজে গেল কাজিয়া রে, দাড়ি না কাটলে ইনি চলে যাবে বাপের বাড়িতে। বিবি বেঈমান, কাপড় জামা গুটি টুটিয়া সব নিয়ে বেরিয়ে বাড়ি যায়। স্বামী নেস কাঁথা দৌড়ি যে বিবির হাত ধরিয়ে বলে, বিবি রে, এত সুন্দর সংসার বানাইলাম, কষ্ট করি রে বিবি, যাও কোথায়? বাপের বাড়িতে যাব। কেন? আমি তোর মতন দাঁড়িয়ে না সংসার করতে চাই না, বাপের বাড়ি যাব, মামার বাড়ি আসবো, একাই যাবো রে স্বামী, তোর মতন দাঁড়িয়ে নাকে নিয়ে আমি মামার বাড়িতে যাব না। স্বামী বলছে, বিবি দাড়ি কাটলে গোনা হবে, পাপ হবে, গুনার দায়িত্ব কাই নেবে? পাপের কামি নেব? কি মেয়ে মানসি পাপ গুণা ভয় খায় না তো? এদি শাশুর শ্বশুর গাড়ি বাড়ি ফেলায়, এই স্বামী এসে ঘরে আম্মা কি করো তুই করে কইছ, এলাই কনসিপ নেন, এলাই জুমে কথা গোদ দেন। স্বামী কই রে, কেমন কথা মারা, কোরআন সে নিয়ে জুমে গোদ দিবে চায়, কিন্তু ক্রিয়া কারে বারে বারে। লাস্টের মধ্যে যুবক তার মানে না, বিবি রে পাপ হবে, দাড়ি কাটা যাবে না, আমি এইভাবে যাই না। ও স্বামী, সংসার ত্যাগ করবো, তবু আমি দাড়িওয়ালার সাথে সংসার বানাবো না। স্বামী যাকে রে বিবি যায়, স্বামী বলল, বিবি রে দাড়ি কাটবো, আমার কাছে খুচরো পয়সা নাই, পয়সা নাই আমার হাতে। বিবি একটা কয়েল দিয়ে দিল। ও স্বামী, আপনি যদি দাড়ি কাটেন, এই যে কয়েল টাকাটা দিলাম, আমি অপেক্ষা থাকবো, আপনি তাড়াতাড়ি ওই নাপিতের দোকানে সেলুনে যায় দাড়িটা বানিয়ে আসেন। যুবক বলে, বিবি রে 6 মাস আগে দাড়ি কাটি রে, এই দাড়ির মায়া আমি পরিত্যাগ করতে পারি না। বিবি বলছে, যদি দাড়ি না কাটো তাহলে আমাকে পরিত্যাগ করো, আমি বাপের বাড়িতে চলে যাব। লাস্টে ওই যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও মওলা রে, আমি নবীর ভালোবাসা রাখলে সোনার সংসার আমার জ্বলিয়ে যায়। আল্লাহ, আল্লাহ নবীর ভালোবাসা রাখতে পারি না। আল্লাহ, এখন যদি দাড়ি কাটি তো নবী গুসা হয়, আর যদি দাড়ি না কাটি বিবি চিরকালে তরে তলিয়ে যায়। যুবক টাকাটা নিয়ে ওই নাপিতের দোকানের দিকে কানতে কানতে যায়। দোকানে গেল, নাপিত বেটা দোকান বন্ধ, সময় হয়ে গেছে, দুপুর টাইম গো, খানা খাইতে
খাইতে চাইবি নাপিত বেটা। ওই যুবক কান্দে, নাপিত বলে এই বেটা দাড়ি কাটবি না, এমনি আসলি? ভাই দাড়ি কাটবো, বসে হুলছি। আরে ভাই রে, 6 মাস আগে তোর দোকানে কত না দাড়ি কাটছি, আজকে আমার দাড়ি কাটা মন চলে না। আমি আলিমের মুখে শুনছিলাম ভাই এই দাড়ি কাটলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। নাপিত বলছে বেটা দাড়ি যদি কাটো তাড়াতাড়ি বসো, নাহলে আমি খানা খাইতে যাবো। লাস্টে যুবক বাধ্য যখন হুল চেয়ারে বসে গেলেন, নাপিত বেটা রে ওই বাবারা ক্রিমটা বাড়ি করি, বিরাজটা চুবিয়ে দাড়ির মধ্যে লাগায়, একটু লাগে যতবার ওই বিরাজ ঘুরে ফেনা ফেনা ওই ভই ভয়ে হয়ে যায়। যুবক কান্দে আর আল্লাহ কাছে বলে আল্লাহ এই 6 মাসের মহব্বতের দাড়ি আল্লাহ আজকে বিবির জ্বালায় আমি বাধ্যই কাটা হয়ে গেলাম। যুবকের চোখের পানি দাড়ির মধ্যে পড়ে রে। ওই নাপিত যখন চুরিটা বাড়ি করছে, বাবা এখন শোনে বিলেট, আমিও তো চুরি দিয়ে বাবা খত কামাইলাম, বিলেটে ছিল না আমার ওটি বাবলুরা উয়ে আসিল, ওই বাবারও মুসকাটে এখন ওই ছুরি দিয়ে ঘরের চামড়ার মধ্যে সকারে এরা শুনে বিলেট একটু যদি কাটছে কম পয়সা পাবো না, বলে ভদ্রা এখন ছুরি দিয়ে গোটা গেলাম কাটছে গো, কোনোদিন সিপ্তি হয় নাই, কোনোদিন খাওয়াও হয় নাই। সেই নাপিত ছুরি বাড়ি করছে, চামড়ার মধ্যে ডলবে, যুবকের চোখের পানি আরো ধর পাশ। আল্লাহ আর হয়নি আল্লাহ কি করি আল্লাহ, তো নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারলাম না। আর নাপিত রে উনি তো দাড়ি কাটতে মায়া করে না, মোষ কাটতে মায়া করে না। আয় রে নাপিত যখন ওই ছুরিটা আস্তে করে দাড়ির এক কানে লাগায়, একটা দাড়ি খালি কাটা গেছে গো, ছুরির কানিতে সামনার মধ্যে বসে গেল, আর দাড়ি কাটতে সাহস পায় না, রক্তই রক্ত হয়ে যায়, সাদা জায়গায় রক্ত রঙিন হয়ে গেল। নাপিত বলল ভাই রে ছুরির কানি বসে গেছে ভাই, আমি ফিটকারি দিলাম, বরফ দিলাম, রক্ত বন্ধ হয় না ভাই, আর দাড়ি কাটতে পারবো না, তাড়াতাড়ি হাসপাতালে যা, খালি রক্ত বন্ধ করতে চাও, ডাক্তার সারা বুদ্ধি নাই। ওই যুবক দাড়ি চিপি ধরিয়া কানতে কানতে হাসপাতালে যায় আর বলে আল্লাহ সত্যি তুমি নারাজ হয়েছো আল্লাহ, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি। হাসপাতালের সামনে কান্দে, হাসপাতালের ডাক্তার বলে ব্যথা রে, হাসপাতালে দরজা হাল্লা করো কেন, কি হয়েছে তোমার? ডাক্তার বাবু গো আমার দাড়ি রক্ত বন্ধ হয় না। ডাক্তার বলছে রে 1 সেকেন্ডের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, আমার বিছানায় শুয়ে পড়ো, মিনিটে রক্ত বন্ধ হয়ে যাবে। যুবক শুয়ে পড়লো, 1 মিনিট হয়ে যায়, 1 সেকেন্ড হয়ে যায়, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, ঘন্টা পার হয়ে যায়, ডাক্তার 1 বিন্দু রক্ত বন্ধ করতেও পারে না। নাই থাকবে। ডাক্তার বলছে বাবা আমি বলছিলাম 1-2 মিনিটের ব্যাপার, এত মেডিসিন দিলাম বাবা, তো দাড়ি রক্ত একটুকু বন্ধ হয় না। বাবা আমি ডাক্তারি করতে করতে বুড়ো হয়ে গেলাম, তুমি আমার বিছানা ছাড়ি দাও, আমি অন্য রোগী শোয়াবো, আমার দ্বারা চিকিৎসা হবে না। কইছে ও ডাক্তার বাবু আপনি তো নিজেই চ্যালেঞ্জ করলেন, 1 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার, ও ডাক্তার বাবু কয় ঘন্টা চলে যায়, এখন আবার রক্ত বন্ধ করতে পারেন না কেন? ও ডাক্তার বাবু কোথায় যাব আমি, এই রক্ত বন্ধ করব, কোন ডাক্তারের পরামর্শ নেব? তখন বলছে বেটা রে আমি কোন ডাক্তারের কথা বলি, আমি ডাক্তারি করতে করতে বুড়ে হয়ে গেলাম,
করলাম, কত রুগী, কত খুনি মানুষ, কত রক্ত বন্ধ করলাম, তোর সামান্য খুঁড়ে রক্ত বন্ধ করতে পারি না। এ ব্যথা কোনো ডাক্তারের কাছে যে লাভ হবে না, কার কাছে যাব? ও ডাক্তার বাবু, কার কাছে যাব? ব্যথা, এই রক্ত যদি বন্ধ করতে চাও, তুমি হক্কানি আলেমের তালাশে না, হক্কানি আলেমের তালাশ না। যুবক কান্দে রে, কোথায় পাবো হক্কানি আলেম? যুবক রক্ত ধরে চিপি ধরি কান্দে গ্রামে, কোথায় পাবো হক্কানি আলেম? যেতে যেতে রে বহু দূরে দেখে একটা কওমি মাদ্রাসা, বাচ্চারা বারান্দায় কোরআন তেলাওয়াত করতেছে, হুজুর পড়াইতেছে। ওই যুবক গেটের দরজা কে কান্দে, ও হুজুর, হুজুর আমার কাছে একটু আসো। হুজুর বলে, রে বেটা, তোরা পড়ো তো, ওই লোকটা কেন গো ডাকতেছে? আমি একটু দেখি আসি, আমার গেটের সামনে কেন কানতেছে? হক্কানি আলেম গেটের কাছে যে বলো, ভাই কি হয়েছে তোমার? তোমার গায়ে মাথায় এত রক্ত কেন? সব কথা খুলি বললেন, ও গো হুজুর, দোয়া করে দাও আমার রক্ত যাতে বন্ধ হয়ে যায়। ওই হক্কানি আলেম বলে, বেটা রে, আমার মতন আলেমের কথায় তুমি মানো নাই, আমার কথা ঠিকই তুমি মানবা, তুমি আলেমের কথা বিশ্বাস করো নাই, বিবির কথায় তুমি দাড়ি কাটতে আসছো, আমি দোয়া করে লাভ হবে না, বেটা তুমি এখান থেকে চলে যা। বলছো, হুজুর আপনি ফিরিয়ে দেন না, হুজুর, হুজুর আপনি ফিরিয়ে দেন না, হুজুর ক্ষমা করে দাও, এই ভুল আর জীবনে করো না। হক্কানি আলেম বলছে, ও বেটা রে, আমি দোয়া করলে হবে না, আমার মাদ্রাসায় বেগুনা মাসুম আছে রে, তার দ্বারা দোয়া করতে হবে। সব বাচ্চারা বলল, বাবা রে তোমরা মাদ্রাসা তালিলি, আমি আমিন আমিন বলবো, তোরা দোয়া করে দাও। এই যুবকের বড় ঘোর বিপদ হয়েছে। বাচ্চারা দোয়া তুললো, হুজুর দোয়া শুরু করে দিল। আল্লাহ আস্তে আস্তে ওই বেগুনা মাসুম বাচ্চাদের দোয়া, হক্কানি আলেমের দোয়া শেষ হয়ে গেল। দাড়ি রক্ত এক বিন্দু আর পড়ে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে একটি মহিলা চলে গেছিল, খুব ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়ার জন্য আসলাম। বলছে, মা কিসের দোয়া? ওগো নবী, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, আমার স্বামী জবানে কথা বলতে পারে না, আপনি একটু দোয়া করেন। বলছে, তোমার স্বামী কে? বলছে, ওগো নবী, আমার স্বামী তোমার একজন সাহাবী। কোন সাহাবী? জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে নাই। মেয়েটা বলল, হুজুর চেনেন নাই, আমি হলাম আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামা কথাই বলতে পারে না, জবানে আসে না, আপনি বিশ্ব নবী দোয়া করবেন। নবী সঙ্গে সঙ্গে হযরত বিল্লালকে ডাক মারলেন, আলী রে, ও আলী, বিল্লাল। লাব্বাইক হুজুর, কেন হলো? তাড়াতাড়ি যাও, আমার স্বামী আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও যাও, তার বিবির কথা ভিত্তি করতে পারে না, তোরা প্রমাণ করে এসো রে, আলকামার সত্য না মিথ্যা, আলকামার জবানটা মিথ্যা না সত্য, ওনার বিবির মুখে আমি শুনলাম, আমি নবী তো বিশ্বাস করতে পারি না। দুইজন সাহাবী, হযরতে বিল্লাল, হযরতে আলী, লাফ দিয়ে দৌড় মারল, আলকামার বাড়িতে পৌঁছে গেলেন। যে দেখা হয় আলকামার জবানে কথা আসে না, কথাই বলতে পারে না। হযরত আলীকে বললেন, বিল্লাল বলো, আলী রে, ও আলী চল, আমার নবীকে বলিয়ে দেবো, আলকামার বিবি যা বলছে রে, মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। হযরত আলী বিল্লাল বলল, ওগো নবী, আলকামা বিবি মিথ্যা বলে নাই। নবী বললেন,
বেলাল আমার আলকামার বাড়ি দিকে যাও। কেন গো নবী? আলকামার মা বাবা যদি বাঁচি আছে আমার কথা বলিয়া দাওয়াত করি তোরা আসো। আলকামার বাড়িতে হযরতে বেলাল আলী গেলেন। আলকামার মার কাছে খবর নিল আলকামার বাবা নাই, আলকামার বৃদ্ধ মাটা বাঁচি আছে। হযরতে বেলাল আলকামার মার কাছে বলল, বুড়ি মা আমাকে চিনছেন কি? না বাবা আমি চিনি নাই, আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হযরতে বেলাল। ওগো বুড়ি মা অল্প আগে আসি গেলাম, আবার নবী আমাকে পাঠিয়ে দিল, আমার নবী তোমাকে দাওয়াত করলো গো বুড়ি মা, চলো চলো। আমার নবী তোমাকে কেন বা ডাকলেন? যদি আপনি না যান আমার নবী নিজে আসি দেখা করবে। আলকামার মা বলল, রে নবী আমার রহমতুল লিল আলামিন কোনদিন আমাকে দাওয়াত করে নাই, আজকে কেন দাওয়াত করলেন রে? আমার নবী আমি কেন রে কষ্ট দেব রে? আমি নিজেই যাব, বুড়া মানুষ, নবী কোনোদিন আমাকে ডাকে নাই। আলকামার মা বৃদ্ধ মানুষ গো আস্তে আস্তে নবীর বাড়ির পাশে গিয়ে দাঁড়াইলেন। আমার নবী বড় দয়ালু ছিল গো। 6 মাস মার পেটে থাকতে আব্বা হারায়, জীবনে আব্বা চেহারাটা দেখতে পারে নাই। 6 বছর বয়স হইতে নবী আমার মাকে হারায়, নিজের মার জীবনে আদর ভালো করে পায় নাই। আমার নবী দেখলো বৃদ্ধ মা দাঁড়ে আছে গো। নবী আস্তে আস্তে আগে যা বলল, মা আপনি কি আলকামার মা হন? হুজুর হয়। আমার নবী 2 চোখের পানি সারি দিয়ে বলল, মা গো বসো। বসতে দিলেন। নবীজি আলকামার মার কাছে বলল, মা আলকামা তোমার কেমন সন্তান? মা কইছে, হুজুর নিজের সন্তান। নবী কইছে, তা বলি নাই, কেমন সন্তান? ও হুজুর বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় বিদ্যার সাগর, তার এলেমের দরিয়া সন্তান। নবী কইছে, তা বলি নাই মা, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বুড়িমা বলছে, হুজুর বিদ্যাসাগর থাকতে পারে, এলেমের দরিয়া থাকতে পারে, হুজুর ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী তখনই বলছে, সাহাবারা তাড়াতাড়ি পাহাড়ে যাও রে, জঙ্গলে যাও, পাহাড়ে গাছ টালা কাটিয়ে আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানাল। তখন বুড়িমা বলছে, হুজুর আগুনের কুণ্ড কেন বানাইবেন? হুজুর আগুন কি করবেন? বলছে, বুড়িমা তোমার সন্তান আলকামা যে পাপ করেছে মা, জিন্দাতে পোড়াও দিলে তবু আল্লাহ মাফ করবে কি না? আরে তোমার আলকামা যে পাপ করেছে বুড়িমা, জিন্দাতে পোড়াও দিল, আল্লাহ মাফ করবে কিনা তার গ্যারান্টি নেই। মাগে কি জিনিস, মাঝে কি দোষ? আলকামার মা বলে, নবী গো নবী, আমি বাঁচি থাকতে আমি আমার সন্তান আলকামাকে পোড়া দিতে দেব মারে। মা কোনোদিন অপর হয় না গো, বাপ কোনোদিন অপর হয় না গো। তুমি যদি খাইতে পারো মাক ছাড়ি বাবাক ছাড়ি, যেদিন তোমার পুলিশ আসি হ্যান্ডকাপ লাগাইবে ওদিন তোর বউ যাবে না, তোর মা দৌড়ে দেয়া ওই ওসি সাহেবের পা ধরবে, ওই দারগা বাবুর হাত ধরবে তোমার বাবা। ও গো দারগা বাবু, আমার সন্তান কি অপরাধ করেছে নিয়ে জানলা, ওদিন তোমার মা দারগার পা ধরে কানবে রে সোনা, ওই দিন তোর বিবি আর আগে যাবে না। আজকে সমাজের মধ্যে তোর মা পথের ভিখারি হয়ে গেছে, তোর বাপ পথের ভিখারি, তুমি 3 তলায় নাচি এসি রুম হাওয়া খাও। জান্নাত এত সহজ, জান্নাত এত কাছে, অত সহজ না জান্নাত,
অত জান্নাত সহজ না। পৃথিবীর ওলি ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। একদিন রাত্রিকালে গভীর রাতে যেতেছেন, গেতে গেতে যে দেখে একটা নদীর কিনারে একটা মহিলা বৃদ্ধ মা বসে কাঁদতেছে। আল্লাহর ওলি বলল, এত রাইতে এই বৃদ্ধ মাটা নদীর ঘাটে কান্দে কেন? আল্লাহর ওলিকে বৃদ্ধ মা চিনতে পারে না। আল্লাহর ওলি যে আব্দুল কাদের জিলানী বলছে, মা এই নদীর ঘাটে কোনো মানুষ নাই, আপনি বসে বসে কাঁদছেন কেন? কি হচ্ছে? পরি চিনতে পারে নাই, ইনি আল্লাহর ওলি, ইনি হলো গৌসুল আজম, ইনি হলো সব অলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। বলো বাবা রে, আমি কেন কান্দি? তোমাক খুলি বলি লাভ হবে না, আমার দুঃখ যাবে না, তোমাক বলি লাভ হবে না। আল্লাহর ওলি বলছে, মা গো তোমার দুঃখটা খুলি বলো মা, আমি দেখি পারি কিনা। কইছে, রে বেটা, একটা সন্তান আল্লাহ দিয়েছিল, আমার অনুগত্যে ছিল, আমার কথার অমান্য কোনো দিনও করে নাই। ওই সন্তানটা বড় হয়েছিল রে বেটা, আমি বিয়ে দেওয়ার জন্যে ভালো পাত্রী খুঁজেছিলাম, আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি পাত্রীকে বিয়েও করার জন্য রে বেটা আমি বউ আনতে পাঠিয়ে দিছিলাম। এই বেটা বিয়ে করে যাবার দিন এই নদী দিয়ে পার হয়ে যায়, আর যখন বিয়ে করি ফিরে আসে এই নদীতে ওই দাড়ি মাঝি সহকারে নৌকা চড়িয়া যখন নদীর মাঝখানে আসছিল, ঝড় তুবে রে আমার সন্তান আর পারি যায় নাই, এই নদীর মাঝখানে মারা গিয়েছিল। বেটা রে, আজ কতদিন হয়ে যায় আমি বাড়িতে ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আদরের বেটাটা স্বপ্নে আমার আসিয়া যায়। আমি ওই বেটার জন্য কান্দি, আল্লাহকে বলি, আল্লাহ আমার কলিজার মানিক তুমি নিয়েছো, আল্লাহ এই নদীতে আমাকেও তুমি নিয়ে নাও। আরে হযরতে আলকামার মা কাঁদা শুরু করলেন, ওগো নবী, আমি তোমাকে আমার সন্তানকে পড়া দিতে দেব না। নবী বললেন, ও মা, আলকামাকে যদি পড়া দিতে না দেন, ও মা আপনি যদি দোয়া করে দেন, আপনি যদি ক্ষমা করে দেন, আমি রসুল যদি দোয়া করে দেই, পৃথিবীর কোনো মানুষের আর দোয়া লাগবে না। আলকামার মা ক্ষমা করে দিল রে, বিশ্ব নবী দোয়া করে দেবে। নবী বলো, সাহাবীরা তোরা যাও যাও, আলকামার মা ক্ষমা করে দিয়েছে, তোরা যাও, আমি নবী দোয়া করব রে। আমার দোয়া আলকামার বাড়িতে আগে পৌঁছিবে না, তোরা আগে পৌঁছে যাবেন। সাহাবারা দৌড় মারে, বাকি সাহাবারা কয় দৌড়ান কেন? আলকামার জন্য নবী দোয়া তুলছে রে, আমরা আগে যাব আলকামার বাড়ি না, নবীর দোয়া আগে পৌঁছিবে। সাহাবারা নাই পৌঁছিতে রে, আলকামা দোয়া পৌঁছে গেছে আগে। সাহাবারা যে দেখে আলকামা কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, দোয়া করি দেই। হ্যাঁ আল্লাহ 12টা বাজিয়ে যায়, কষ্ট হয়নি বাবা? 10 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। আব্বা দর্শনার্থীরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বুড়িমাকে বললেন, বাবা আমার কেস এটা। আল্লাহ মালিক আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে বলো, বুড়িমা আপনার দোয়া করা খাবে না, আমি দোয়া করি আব্দুল কাদের মাবুতির দরবারে আপনার সন্তান কারি নিয়েছে। আল্লাহ কেন কারি নিলেন? আব্দুল কাদের 2 হাত তুলে আল্লাহর কাছে কান্দের বলে, ও মাবুদ রে, মওলা
বুড়িমার চোখের পানি আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ, বুড়িমার আপন সম্পদ তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, যতকাল পর্যন্ত বুড়িমার আপন সম্পদ ফিরিয়ে দিবা না, অতক্ষণ আমি আব্দুল কাদের দোয়া শেষ করব না। আল্লাহ বলেন, আব্দুল কাদের, এই দোয়া কবুল করা সম্ভব না। আব্দুল কাদের রে, এই দোয়া কবুল করো সম্ভব না। ওনার সন্তানকে মাটিতে ওই পানিতে পড়িয়া মাছ নদীর খাইছে রে, খেয়ে শেষ করে দিয়েছে। মাছের পায়খানা হয়েছিল, ওই পায়খানা ওই নদীর কাদর সাথে আছে, এটি কি ফিরি দেওয়া যায়? আব্দুল কাদের বলছে, আল্লাহ তুমি না নিজেই বলিস, আল্লাহ যে মাটির বানাবো সেই মাটিতে রাখবো, আবার সেই মাটি থেকে কোটি কোটি বছর হইল আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। আল্লাহ, এটা তো তোর কথা, আল্লাহ এটা তো মিথ্যা নয়। আল্লাহ, বুড়িমার সন্তান তো কোটি কোটি বছর হয় নাই, লাখো লাখো বছর হয় নাই। আল্লাহ, তুমি যদি এত বছর কোটি বছর পরে বান্দাকে জিন্দা করতে পারো, তাহলে কয়েকদিনের মধ্যে তোর বান্দা কেন জিন্দা করতে পারো না? যেরকম সুবহান। আব্বাজান, আমার শোনার জানলা আব্দুল কাদের দোয়া শুরু করলেন। আব্দুল কাদের ওলি, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। মা বোনেরা, আম্মারা, ওরও ভাটির গাঁও মা বোনেরা, এখনো তোমার পেটের থেকে আল্লাহর অলি আসবে, এখনো তোমার পেটের থেকে মৌলানা আসবে, মুফতি আসবে, মুহাদ্দিস আসবে, কারি আসবে, হাফেজ আসবে, বিখ্যাত কারি আসবে, মাস্টার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, ডাক্তার আসবে, সব আসবে। কিন্তু তুমি তোমার হতে হবে সৎ, তোমার হতে হবে আহসানা। কিন্তু মা বোনেরা, এইরকম বিপর্দায় চললে, এইরকম নিজের চেহারাকে পর পুরুষকে দেখাইলে, মা তোমার পেটের থেকে আল্লাহর অলি আসবে না, ওলামাদিন আসবে না, হাফেজকারী পয়দা হবে না। সেই জন্য মা, আল্লাহ তোমাদেরকে পর্দা করাটা ফরজ করে দিয়েছে। আমার পর্দা করাটা সুন্নত না, নফল না। নামাজ যেমন ফরজ, তোমাদের পর্দা করাটা আল্লাহ ফরজ করেছে। কত মা বোন আছে শোনা, এখনো ধুবড়িতে যায়, পালে মাঝে মাঝে রাস্তার মধ্যে মাথার কাপড় ফেলি দিয়ে যায়। ওই বুদ্ধি কোষ মনটাকে ধুবড়ি উন্দিয়ে মাথায় বেড়ান, উনিও কোষ সাথে এদিকে মুন্সি গালা আসাতে, এদিকে হাফেজগুলা গালা আসাতে বউ কোষ এর জন্য উন্দে বেড়া পাইনি। কোষ মনটা কত আতলায়।